প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো সেই সাথে শেখ এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ঈদের পরের দিন। গত কয়েকদিন ঈদের ঝামেলায় ছিলাম, ঈদের চাপে ছিলাম। গরু কেনাকাটা, গরু কাটাকাটি, এগুলোর জন্য খামারে তেমন একটা সময় দিতে পারি নাই। তারপরও আপনার এদের পরিচর্যায় আপনার কমতি ছিল না, লোক ছিল এবং আমিও দেখাশোনা করছি। আর হচ্ছে যে আপনার গতকালকে ঈদের দিন সকালবেলা আমার এখানে আপনার দুইটা মুরগি ছিল, আপনারা দেখেছেন। তো একটা মুরগি আপনার এসে দেখি পিঠের মধ্যে আপনার ওর এই পিঠ বরাবর এই বরাবর আপনার কিসে জানি কাইটা ফেলছে, কাইটা আপনার গোল করে কাটছে। হয়তো ওকে ও ঠোকরাইতে পারে বা অন্য কিছু হইতে পারে। তো ব্যাপারটা আমি এখনো পর্যন্ত ক্লিয়ার না, কি কারণে কি হলো। তো আজকে আবার এসে আরেকটা দুঃসংবাদ, এইটার সাথে এই যে এই বাচ্চাটা আছে, আরেকটা বাচ্চা আছে, একসাথে তিনটা বাচ্চা ছিল। তো আপনার এখন আজকে এসে দেখতেছি শুধু দুইটা, আরেকটা বাচ্চা কোথায় পাচ্ছি না, কি হলো বুঝতে পারতেছি না। এখানে কি আপনার এই ঘরের মধ্যে কোনো টিদুরে অ্যাটাক হলো নাকি অন্য কোনো কিছু, এইগুলো নিয়ে একটু টেনশনে আছি। তো আগামীকালকে ইনশাল্লাহ এখানকার এই বস্তা টস্তা এগুলা ক্লিয়ার করা হবে ইনশাল্লাহ। আর আজকে আপনার ডিম পাওয়া গেছে আপনার 5টা। তো একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে আপনার এভাবে আপনার নতুন খামারি হিসেবে আপনার ফার্স্টে হচ্ছে মুরগি কেনার সময় খুব সতর্কতার সাথে মুরগিগুলো নির্বাচন করতে হবে। কারণ হচ্ছে যে আপনি ধরেন ডিম না পারা অসুস্থ মুরগি যদি কিনে ফেলেন, তো ওকে আপনার আনার পরেই কিন্তু আপনার রেজাল্ট না পেলে ওকে ট্রিটমেন্ট করতে ইচ্ছে করবে। ওর সমস্যা হলে দেখবেন কি করবেন না করবেন। ওকে সুস্থ করতে করতে একটা লং টাইম একটা প্রসেসে চলে যায়। ওকে সুস্থ করতে করতে আপনার এমনও হতে পারে 1 মাস 2 মাসে সুস্থ হয়ে যেতে পারে, আবার অনেকগুলো আছে মারাও তো যায়। তো সুস্থ হওয়াটা হচ্ছে আপনার ভাগ্যের উপর, আপনার লাক যদি ভালো থাকে সুস্থ হয়ে যাবে, আর না হলে 80% হচ্ছে যে আপনার মারা যায়। অসুস্থ মুরগি যদি নির্বাচন করে নিয়ে আসেন, ভুল নির্বাচন করেন। আরও আপনার ধরেন মুরগির বিভিন্ন রকম সমস্যা আছে, বুঝতে হবে। মুরগির সমস্যাগুলো হচ্ছে যে আপনার দেখবেন অনেক মুরগি ডিম পারতেছে, আপনার আনার পরে সাথে সাথে ডিম পারবে, কিন্তু ডিমগুলো আপনার সাইজে ভালো হবে না, বা একদিন আপনার শক্ত ডিম পারবে, পরের দিন আপনার ডিম গলেও যেতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা থাকতে পারে। তো সেই কারণে আপনারা খুব সতর্কতার সাথে মুরগি নির্বাচন করবেন। আর যারা আপনার ভালো বুঝে মুরগি সম্পর্কে ধারণা আছে, মুরগি দেখলে বলতে পারে যে এটা কি সুস্থ না অসুস্থ, তো ওরকম কাউকে অন্তত পক্ষে সাথে নিয়ে তারপর মুরগি কিনতে যাবেন। আর আপনি যদি নিজেই বোঝেন তাহলে ভালো। আর যারা আমার মতো একটু কম বোঝেন, তারা আপনার সাথে করে অবশ্যই চেষ্টা করবেন একটা এক্সপার্ট নেওয়ার। এই যে দেখেন, এই মুরগিটা সব ভালো, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন, এই একটা মুরগি আমার টালার মতো ভালো আছে।
ওই যে মাঝখানে আপনার কালো দেশি মুরগিটা, এই যে দেখেন, এইটার আপনার ওর পশম ছিঁড়ে ফেলে, দেখাচ্ছি আপনাদেরকে কাছ থেকে। এই যে এখানে আপনার আমার আরেকটা হাইব্রিড মুরগি আনা আছে। আপনার এই মুরগিটা দেখেন, দেখলে যে কারো ভাল লাগবে, পছন্দ হবে। আমারও ওরকম ভালো লাগছে চেহারা দেখে, কিন্তু আনছি যখন তখন মনে হচ্ছে যে ডিম পারবে, এখন অব্দি ওর ডিম পাচ্ছি না। আর এই যে দেশি মুরগিটা আসছিল, এই যে দেখেন, এটা গলা মলা ছিলে কি অবস্থা, নিজের পশম নিজেই উঠে ফেলছে। আর এই হচ্ছে আমার টাইগার মোরগটা, ওর নাম রেখেছি আমি মিস্টার হোয়াইট। খোলা না, এই হচ্ছে আমার টাইগার মোরগটা সাদা। এটা আপনার আমার খামারের শুরু থেকেই আছে, এখানে আপনার 4 মাস অব্দি পালতেছি। আর ওকে আমি একটু বড়ই এনেছিলাম 4-5 মাস বয়সের, তো ওর এখন আপনার 8-9 মাস বয়স হবে। এই যে দেখেন, এই যে একটু হোল্ড করবেন, আমার ডোরে কেউ নক করতেছে, একটু হোল্ড করবেন। এই যে দেখেন টাইগার মোরগটা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে দেখলে আপনারা বুঝতে পারবেন মুরগি মোরগ আপনার কত সুন্দর হতে পারে। এদেরকে ঠিকঠাক ভাবে লালন পালন করতে পারলে অবশ্যই আপনার এরা বেনিফিট দিবে এবং রেজাল্ট আপনার চোখের সামনে দেখতে পাবেন ইনশাল্লাহ একটা সময়তে। আর এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব। আর যারা আমার মতো নতুন শৌখিন খামারি, তারা অবশ্যই আমার সাথে যুক্ত থাকবেন। প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি খামারের, কখন কিভাবে কি করা হচ্ছে, আপনারা পুরোপুরি একটা ধারণা পেয়ে যাবেন আমার ভিডিওগুলো দেখলে, যে আপনার নতুন উদ্যোক্তা হয়ে থাকলে আপনার খামার করলে আপনার কিভাবে কি করলে আপনার লাভ হবে লস হবে। এই ছিল আমার আজকের ভিডিও। আর সেহেতু সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে ইনশাল্লাহ। আবারও বলছি সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে এবং লাইক দিবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।